জুলাই গণঅভ্যুত্থানে ভারত পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। আগামী ডিসেম্বরের দিকে তিনি সহ আরও কয়েকজন শীর্ষ নেতা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে দেশে ফেরার কথা জানান শেখ হাসিনা। 2024 সালের ছাত্র আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগে গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ওই আন্দোলনে প্রায় 1400 মানুষ নিহত হয়েছিল। তবে ভারতে থাকা শেখ হাসিনা হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন। বাংলাদেশে এখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। দলটির সভাপতি শেখ হাসিনা নিজেও ফাঁসির আসামি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এ অবস্থার মধ্যে দেশে ফেরা নিয়ে রয়টার্সকে শেখ হাসিনা জানান, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তারপরও তিনি ফিরতে চান। তিনি আরও বলেন, তার দলের নেতাকর্মীরা চরম নিপীড়নের শিকার হচ্ছে। যদি মৃত্যু আসে তা নিজের দেশের মাটিতেই আসুক। শেখ হাসিনা একা নয়, তার সঙ্গে দলের যেসব জ্যেষ্ঠ নেতারা ভারতে পালিয়ে রয়েছেন তাদেরকেও তিনি দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। সবাই মিলেই তারা আদালতে আত্মসমর্পণ করতে চান। তবে কবে দেশে ফিরবেন বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ রয়টার্সকে জানাননি শেখ হাসিনা। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।